জন্য সতীদি ভাই করোনা তো চলে গেছে কিন্তু ভাইরাস এখনো রেখে গেছে। ওই দেখো না উবের চলে আসবে বলো হ্যালো চলে এসেছি। হ্যালো বন্ধুগণ, সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সৃজন মন্ডল, সঙ্গে সাগরদা। আর ওইদিকে আছে দেখো মৌদি রেডি হচ্ছে। এই যে এই যে এই যে সকাল থেকেই রেডি হচ্ছে বুঝলে। এদিকে তো আজকের ব্লগে পুরোটা দিন তোমাদেরকে নিমন্ত্রণ রইলো আমার ব্লগের সঙ্গে থাকবে আর দেখবে কতটা মজা হয়। সাগরদা কি বলো, মজা হবে তো নাকি? সাগরদা কি বলে দেখো মজা হবে কি না। তো যাই হোক, আমি গ্রামের ছেলে, তোমরা রেডি থাকো কিন্তু কলকাতাতে এসেছি একটু ঘোরার জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকো, আজকের ব্লগটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর বাইরে থেকে কিছু বন্ধু আসবে, তাদের সাথে মিট করবো। আমরা এখান থেকে বেরোবো, এখন দক্ষিণেশ্বর থেকে বেরোবো। আর আসবে টালিগঞ্জ সিনেমা হল থেকে, সরি টালিগঞ্জ পাড়া সিনেমা কলোনি থেকে আসবে, পায়েল দিয়ে আসবে, অনেকেই আসছে, আরো থাকছে জগবন্ধুদা। তো চলো সবাইকেই দেখাবো, চলো চলতে থাকো, দেখতে থাকো। আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে, সঙ্গে থাকো। আমি আছি, ওই যে গুলগুলি আছে, গুলগুলি চলে আসবে বলো হ্যালো। তো চলো শুরু হলো দে। সারাদিন কি করি আমরা, বাড়ি থেকে খাবার অলরেডি প্যাক করে নিয়ে গেছি, ওখানে গিয়ে আম করি খাবো। প্রত্যেক বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থাকবে। তো আমার ব্লগটিকে চোখ রাখো, আগে অনেক কিছু। তো আমরা ঘর থেকেই উবের বুঝতেই পারছো, গ্রাম থেকে শহরে আসলে যা হয়, উবেরে চড়েছি। ডাইরেক্ট ইকো পার্ক, তাই তো? ডাইরেক্ট ইকো পার্কে যাবো। দেখতে পাচ্ছ সিট বেল্ট লাগিয়ে দিয়েছে, দেখেছো? সব কিছু ইউনিক। ড্রাইভার দাদা আছে। বন্ধুরা, ছোট থেকে আজ পর্যন্ত আমি শুধু ইকো পার্কের নামই শুনেছি, কোনোদিন যেতে পারিনি। এই প্রথমবার আমার যাওয়া ছিল ইকো পার্কে। সত্যিই যাত্রাটা অসাধারণ ছিল। চলার পথে চলতে চলতে অনেক কিছুই দেখতে পেয়েছি। বস ভালো তো? আমরা মাঝপথে চলে এসেছি, আমার তো ঘুম এসে গেছে। আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। আমি তত সময় একটু ঘুমিয়ে নিই, নেক্সট ঘুম থেকে উঠে পড়ছি। ইতিমধ্যেই আমরা ইকো পার্কের চত্বরে পৌঁছে গেছি, আর কয়েক মিনিটের মধ্যেই আমরা গেটের সামনে পৌঁছে যাব। যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স, একটু অন্যরকম অনুভব হচ্ছে মনের মধ্যে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কোনো ভিডিওই আগে যাওয়া সম্ভব নয়। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি ইকো পার্কে, এটা মেন গেট। দাদাকে ছাড়তে হবে। চলো ভিতরে গিয়ে দেখাই, সঙ্গে থাকো। নামি তো ইকো পার্কে চলে এসেছি। হ্যাঁ, আমাদের সবাই চলে এসছে। তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ইকো পার্ক, আমরা গেট দিয়ে এন্ট্রি করেছি। গ্রাউন্ড পুরো টোটাল ইকো পার্কের গ্রাউন্ডে আছি। টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে যাই। থাকো। এত বড় পার্কের একটা ভিডিও কভার করা যাবে না, আমি কেটে কেটে দেবো সব ভিডিও। গ্রাউন্ডের মধ্যেই আমরা ঢুকে অপেক্ষা করছিলাম আমাদের বাকি বন্ধুদের জন্য, কারণ তারা এখনও এসে পৌঁছায়নি। আর কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। আমি যাদের সঙ্গে এসেছি তারা কিন্তু সকলেই আমার একজন কাছের মানুষ, এবং আমরা ফেসবুক থেকেই এই বন্ধুগুলো আমরা পেয়েছি। ফেসবুক আমাদের আর কিছু দেখ না দেখ আমাদের কিছু ভালো বন্ধু দিয়েছে, এবং সুন্দরভাবে একসাথে চলার জন্য। লাইনে দাঁড়িয়েছি আমরা সব, 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি ইকো পার্কে যাওয়ার জন্য। সতীদি আর সব কোথায়? ভাই করোনা তো চলে গেছে কিন্তু ভাইরাস এখনো রেখে গেছে। ওই দেখো করোনা ভাইরাস স্ট্যাচু। তো এখানে সবাই স্ট্যাচুর সামনে থেকে ফটো তুলছে, সত্যিই অসাধারণ। গেট দিয়ে লোক ঢুকছে, খুব মজা ইকো পার্কে। যারা আসেনি তারা তো অবশ্যই আসবে একবার হলে ইকো পার্কে। আমার এই দিয়ে মনে হয় সেকেন্ড টাইম, এর আগে এসেছিলাম অনেক আগে ইকো পার্কে। তো সাথে সাথে সঙ্গে থাকো, দেখতে থাকো, সব আমি তোমাদেরকে তুলে দেখাবো এই ভিডিওতে। ইকো পার্কের এত বড় গ্রাউন্ড পুরো ভিডিওতে শেষ করা যাবে না।
তো আমি ছোট ছোট ক্লিপগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরবো। হেঁটেই যাচ্ছি 3 ঘন্টা ধরে, ভাই রাস্তা শেষ হচ্ছে না। ও দেখো সব টায়ার্ড হয়ে গেছে এখন। একটু কোথাও বসে খাবো, জলখাবার খাবো। তো যারা এই পার্কের মধ্যে আসবে কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসবে। কিছু খাইনি, এখন খাবে। সত্যি সকাল থেকে কিছু খাইনি, মুখটা শুকিয়ে গেল। এত ভালো ভালো দিদি থাকতে খাবার না খেয়ে মুখ শুকাতে হচ্ছে নিজের। চলো, অত বড় জায়গা বাবা কি করে দেখাবো বলো। বন্ধুরা আজ এই পর্যন্তই, বাকি ভিডিওগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ অল মাই ডিয়ার ফ্রেন্ডস, টাটা।